वेलकम टू आवर चैनल। तो चलिए, आज तो संडे है, संडे पे हम तो निकलता ही है, हम दोनों स्पेशल राइड के लिए आज भी निकल पड़े हैं। इस राइड में भी मेरा पार्टनर है, मेरा बेटा सोमू। অ্যাকচুয়ালি আজ একটা প্রবলেম হচ্ছে যে এখানে ওয়েদার খুব দেখছি মেঘলা ওয়েদার, জানি না বৃষ্টি পড়বে কি না। সেই হিসেবেই আমরা প্রিকশন নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের সাথে আজকে আমরা বেরিয়ে পড়েছি, উইন্ড যেটা নিয়েও বেরিয়ে পড়েছি। তার কারণ হচ্ছে রাস্তায় যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তা সেই জন্য তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন। অ্যাকচুয়ালি এই পাহাড়ি রাস্তায় ড্রাইভ করাটা সত্যি একটা ভীষণ রোমাঞ্চকর এই কারণে বললাম, কারণ এই রাস্তায় বাইক ড্রাইভ করার এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে তবে এই রাস্তায় আসবেন, না হলে পাহাড়ি রাস্তায় ড্রাইভ করাটা সত্যি খুব সমস্যাজনক। অ্যাকচুয়ালি আমাদের এই এক্সপিরিয়েন্সটা আছে, মানে আমার কো পার্টনার আমার ছেলে সমুর এই এক্সপিরিয়েন্সটা আছে এই কারণে, কারণ গত বছরের আগের বছর আমরা জাস্ট কেদারনাথ ড্রাইভ করেছি। এবং এই দেখুন একটা ছোট্ট টয় ট্রেনের স্টেশন চলে গেল, এবং দেখুন রাস্তার বাঁদিকে একটা সুন্দর टॉय ट्रेन लाइन जाच्छे समांतराली। इस टॉय ट्रेन को लाइन इस रास्ते का इस चीज़ को एंजॉय करने के लिए हम दोनों ये रास्ता चूज़ किया है। हम दोनों शॉर्ट तरीक़े से जाने के लिए हम लोग रोहिणी रोड भी चूज़ कर सकता था, लेकिन रोहिणी रोड चूज़ इसलिए नहीं किया क्योंकि अगर रोहिणी रोड चूज़ करता तो ये टॉय ट्रेन का लाइन देखने का मौका हम दोनों को नहीं मिलता। पहाड़ी रास्ता का दार्जिलिंग आने का तो यही एक खासियत है, क्योंकि यहाँ टॉय ट्रेन का लाइन देखने को मौका मिलता है। क्योंकि पहाड़ी रास्ते में शायद मेरे हिसाब से 2-3 शिमला में शायद टॉय ट्रेन चलता है और दार्जिलिंग, तो इसलिए इस चीज़ को हम दोनों एंजॉय करने के लिए जस्ट ये हिलका रोड पकड़ के इस बार भी आया। তো চলুন আমাদের সাথে। শুধু তাই নয়, যেহেতু দার্জিলিংয়ের উচ্চতাটা কম্পারেটিভলি কম, সমুদ্রপৃষ্ঠ থেকে কম, সেই জন্য এখানে অক্সিজেনের সাপ্লাইটা প্রচুর পরিমাণে আছে। এবং অক্সিজেনের সাপ্লাইটা থাকার জন্য হয় কি, এখানে পাহাড়ে প্রচুর গাছের পরিমাণ দেখা যায়, এবং এই প্রচুর গাছ দেখা যাওয়ার জন্য কি হয় না, এখানে সত্যিকারের হচ্ছে কি, এখানে পাহাড়টা খুব মানে সবুজ শ্যামল এখানে পাহাড়ি অঞ্চল দেখা যায়। কিন্তু যেটা কেদারনাথ বা অন্যান্য জায়গায় যেহেতু উচ্চতাজনিত কারণে অক্সিজেনের অভাব হয়, এবং অক্সিজেনের অভাব হওয়ার জন্য কী হয় না, এখানে খুব একটা গাছের আধিক্য দেখা যায় না। এটা হচ্ছে আমাদের दार्जिलिंग पाहाड़ের একটা বৈশিষ্ট্য, যে সেই কারণে दार्जिलिंग पहाड़ के क्वीन ऑफ हिल्स बोला है। ये देखिए बहुत सारा पैसेंजर व्हीकल नहीं, ये प्राइवेट व्हीकल जो है वो पहाड़ के तरफ दार्जिलिंग की तरफ जा रहा है, क्योंकि अभी छुट्टी का सीजन चल रहा है अब, इसलिए सब कलकत्ता से दार्जिलिंग की तरफ आ रहा है। हम दोनों का तो दार्जिलिंग टूर कंप्लीट हो गया है, तो इसलिए हम दोनों आज लौट रहे हैं। तो आज ये देखिए, अभी कुछ देर पहले कितना सानी वेदर था, अभी देखिए कितना बादल भरा वेदर हो गया। ये टॉय ट्रेन का लाइन का एक सबसे बड़ा दिक्कत है। देखिए हमारा बाइक कैसा हो गया है। टॉय ट्रेन का लाइन का सबसे बड़ा दिक्कत है जो इसको अगर आप ध्यान में रख के क्रॉस नहीं कीजिएगा तो बाइक का चक्का आपको स्किड कर सकता है। और एक प्रॉब्लम है, जो ये देखिए कुछ देर पहले रास्ता सूखा हुआ था, अभी रास्ता भींगा हुआ रास्ता है। इस रास्ते में भींगने के कारण क्या होता है ना, जो इसमें एल्गी का प्रॉब्लम बहुत ज़्यादा होता है। एल्गी का प्रॉब्लम अगर किसी रास्ते में होगा तो जब आप कार्विंग करेंगे पहाड़ी रास्ते में, जो कार्व आता है वो कार्व के समय आपका चक्का स्किड कर सकता है। इसलिए ये दोनों चीज़ को ध्यान में रखते हुए बाइक ड्राइव कीजिएगा। तो हम दोनों भी उसी चीज़ को ध्यान में रखते हुए बाइक ड्राइव कर रहा हूँ। তো আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তো আমাদের এই চ্যানেলটা অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অতি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে আমাদের এই চ্যানেলটা শেয়ার করবেন। ওই দেখুন দূরে সমান্তরালভাবে টয় ট্রেনের লাইনটা সাইড দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ধীরে ধীরে আমরা সমতলের দিকে নেমে আসছি, এই জন্য কম্পারেটিভলি পাহাড়ের যে খাদ যেগুলো সেগুলো একটু কম্পারেটিভলি একটু কম দেখা যাবে, কারণ যেহেতু আমরা সমতলের দিকে চলে আসছি। যেটা বলছিলাম, পাহাড়ি রাস্তায় এটা সবথেকে বড় প্রবলেম যেটা, যে এখানে আপনাকে কিন্তু ব্যাগে সবসময় আপনার সাথে একটা রেল লাইনার ক্যারি করতেই হবে, কারণ রেল লাইনার ক্যারি না করলে কিন্তু যে কোনো মুহূর্তে খুব ভীষণ প্রবলেমে পড়ে যেতে পারেন। তার কারণ হচ্ছে, দেখুন কিছুক্ষণ আগে দেখুন রাস্তা কত ভিজেছিল, এখন দেখুন রাস্তা পুরো শুকনো, কারণ এখানে বৃষ্টি হচ্ছে না, কারণ কিছুক্ষণ আগে অন্য একটা জায়গায় বৃষ্টি হয়েছিল। অতএব যদি রেল লাইনের সঙ্গে না রাখেন তাহলে ভিজে যাওয়ার খুব একটা সম্ভাবনা থাকে।
এবং এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো, যদি নিজেদের মোটর বাইক নিয়ে যদি আসেন তাহলে एक्चुअली इस जगह का जो सीनिक ब्यूटी एंजॉय कर पाएंगे। नहीं तो आप जो अगर ट्रैवल हायर किया हुआ व्हीकल आप लेके आएंगे तो आपको तो पॉइंट टू पॉइंट पिकअप एंड ड्रॉप करेगा, इसलिए ये सब जगह देखने का मौका नहीं मिलेगा। जैसे कि हम दोनों कुछ जगह लौटते वक्त कुछ जगह पर रुक के कुछ फ़ोटो सेशन कंप्लीट किया, फिर ड्राइव शुरू किया। ये देखिए মানে কত কেমন সুন্দর টয় ট্রেন লাইনটার রাস্তায় পাশ থেকে ওপাশে যাচ্ছে, কিন্তু ওই জিনিসটা কিন্তু খুব মাথায় রাখতে হবে যে লাইনগুলো কিন্তু টয় ট্রেনের খুব সাবধানে পার হতে হবে, নাহলে কিন্তু চাকা স্কিড করার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এই জিনিসটা অতি অবশ্যই মাথায় রাখবেন। এবং দার্জিলিং পাহাড়ের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এখানে প্রতিদিন এখানে আসে, সেহেতু মানে বাইক কিন্তু খুব সাবধানে খুব ধীরে ধীরে। এবং আরেকটা জিনিস অতি অবশ্যই মাথায় রাখবেন, পাহাড়ি রাস্তায় কিন্তু মানে চড়াটা খুব সোজা, কিন্তু যখন নামবেন সেটা কিন্তু ভীষণ কঠিন। মানে অনেকে হয়তো মনে করে যে নামা মানে এটা খুবই সোজা, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা। পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে নামা কিন্তু মানে খুবই অসুবিধাজনক। এই জায়গাটাতেই খুব ধ্যান রেখে বাইক চালাতে হয়। তো আমরা এখন মোটামুটি শুকনা ফরেস্টের কাছাকাছি মোটামুটি পৌঁছে এসেছি, মোটামুটি সমতলের কাছাকাছি চলে এসেছি আমরা। দেখুন মানে পাহাড় শুরু হওয়ার আগে যে ঘন জঙ্গল দেখা যায়, প্র্যাকটিক্যালি সেই লেভেলই হয়েছে। এত সুন্দর এত ঘন সবুজ জঙ্গল, এবং যে এখানে প্রতি মুহূর্তে যে বৃষ্টি হয়, বৃষ্টিজনিত কারণে পাহাড়ের এই যে সংলগ্ন যে জঙ্গল, এই জঙ্গলটা একদম প্রাণবন্ত হয়ে ওঠে এবং একদম বিশুদ্ধ অক্সিজেনের একদম আদর্শ পরিবেশ হচ্ছে এই পাহাড়ি অঞ্চলে, এই পাহাড়ি জায়গা। যার জন্য দেখুন মানে অনেক পর্যটক যারা, অনেক ভ্রমণ পিপাসু মানুষ যারা এখানে এসেছেন, এখানে অনেকেই বাইক নিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করছেন, কারণ এত সুন্দর এত বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার মতো এত ভালো জায়গা বোধহয় পৃথিবীতে আর কোথাও পাবেন না। যার জন্য আপনারা সবাই নিজস্ব মোটর বাইক নিয়ে আসুন, মোটর বাইক নিয়ে আসলে তবে এই সমস্ত জায়গা ভালো মতো করে দেখার সুযোগ পাবেন। নাহলে যদি আপনারা হায়ার করা ভেহিকেল নিয়ে আসেন তাহলে এই সমস্ত জায়গায় দেখার সুযোগ পাবেন না। আপনার কাছে কত সিসির বাইক আছে, কী বাইক আছে, সেটা কোনো ফ্যাক্টর না। আমরা তো এবছর রয়্যাল এনফিল্ড হান্টার বাইক নিয়ে এসেছি, নাহলে এর আগে আমরা 125 সিসির স্কুটি নিয়েও আমরা সেই কলকাতা থেকে জার্নি করে আমরা জাস্ট দার্জিলিং কভার করেছি। তো অ্যাকচুয়ালি আপনাকে একটুখানি জাস্ট টেকনিক মেনটেন করে একটা শিডিউল মেনটেন করে বাইক ড্রাইভ করতে হবে, তাহলেই আপনি যে কোনো, আপনার কাছে যদি 100 সিসিরও বাইক থাকে, সেই 100 সিসির বাইক নিয়েও কিন্তু আপনি কলকাতা থেকে জার্নি করে কিন্তু আপনি দার্জিলিং চলে আসতে পারবেন। অথবা এটা কোনো ফ্যাক্টর না, খালি আপনাকে কিছু নিয়ম মানতে হবে। যে নিয়ম মানতে হবে বলতে কি, যদি আপনাকে যদি হাই সিসির বাইক হয় তাহলে আপনাকে মোটামুটি 150 থেকে 200 কিলোমিটার গ্যাপে গ্যাপে আপনাকে একবার অন্তর্পক্ষে আধা ঘন্টার ব্রেক দিতে হবে। যদি কম সিসির গাড়ি হয় তাহলে কমপক্ষে 100 কিলোমিটার গ্যাপে আপনাকে একবার আধা ঘন্টা করে বাইককে রেস্ট দিতে হবে, এবং সেই রেস্ট দিয়ে দিয়ে আপনি চলে আসতে পারবেন। এই দেখুন আমরা মোটামুটি একদম বলতে গেলে প্রায় সমতলে নেমেই গেছি। দেখুন শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখুন আমাদের বাঁদিকে টয় ট্রেনের লাইন সমান্তরালভাবে যাচ্ছে, এক অভূতপূর্ব দৃশ্য, দারুণ লাগছে। দূর দূরান্ত পর্যন্ত দেখুন একদম সোজা রাস্তা, মানে একদম সামনে কোনো বাইক নেই, কোনো ড্রাইভ নেই, মানে কোনো রকম ইয়ে নেই, একদম নিশ্চিন্তে মনে আপনি একদম বাইককে একদম ধরে বসে থাকুন, অসাধারণ লাগবে। এই দৃশ্য সত্যি না আসলে, নিজের বাইক না নিয়ে আসলে আপনারা এই দৃশ্য অনুভব করতে পারবেন না। যেহেতু দেখুন আমরা এখন প্রায় সমতলে পৌঁছে গেছি, সেহেতু দেখুন এখানে ওয়েদারটাও কিন্তু বেশ গরম গরম লাগছে। এতক্ষণ পাহাড়ে ছিলাম, পাহাড়ে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো। এই দেখুন সমতলে চলে এসেছি, বাঁদিকে জাস্ট চা গাছের বাগানগুলো চলে এসছে। চলুন আমরা চা বাগানে দেখতে 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 আমরা ধীরে ধীরে সমতলের দিকে এগিয়ে চলি, শিলিগুড়ির দিকে এগিয়ে চলি। তো আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই চ্যানেলটা অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের এই বন্ধুদের সাথে আমাদের এই চ্যানেলটা শেয়ার করবেন। আমাদের সামনে আরও ভালো ভালো অনেক ব্লগ আসতে চলেছে। আমাদের একটা জাস্ট কিছুদিনের মধ্যেই আমাদের একটা ব্লগ আসতে চলেছে, আমরা বড় জায়গায় যেতে চলেছি। তা সেই জন্য আমাদের এই চ্যানেলটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো থ্যাংকস ফর ওয়াচিং এন্টায়ার ভিডিও। সো টাটা, বাই।